আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর এই শীতের সময় যে কোনো রেসিপি খাওয়ার মজাই আলাদা, সব টাটকা টাটকা সবজি দিয়ে। আর ফুলকপি তো এমন একটা সবজি যে যে কোনো রেসিপি রান্না করো না কেন এই সবজি দিয়ে খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আর মা আজকে বড় বড় ফুলকপি দিয়ে রান্না করছে, এই বড় মুরগি দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত হয় মায়ের হাতে এই রেসিপিটা, ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর মা এখানে ফুলকপিগুলো কেটে ধুয়ে আর সাথে নতুন আলু দিয়ে রান্না করছে এই মজাদার মুরগির মাংসের রেসিপিটা, ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর আশা করি ভালো লাগবে। আর যেহেতু মাংস দিয়ে এই মজাদার ফুলকপি ঝোল রেসিপিটা রান্না করছে, তাই মা এখানে জিরা বাটা অবশ্যই ব্যবহার করে থাকে এই মজাদার রেসিপিটাতে, এতে আরও দুর্দান্ত লাগে রেসিপিটা খেতে। আর এখানে হচ্ছে জিরাটা বেটে নিলাম। আর এখন হচ্ছে মা এই মজাদার রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা গরম হয়ে আসতে মা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, যেহেতু ঝোল রান্না করবে। আর পেঁয়াজটা অলরেডি মা নেড়ে চেড়ে ভালো মতো লাল করে নিল। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে, এখন মা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আর সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। এখন হচ্ছে মা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর ভালো করে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছে বেটে রাখা জিরা বাটা, এতে দারুণ একটা ফ্লেভার আসে, যেহেতু মাংসের রেসিপি আর চিকেন তো আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা মিট, ছোট বড় সবার। আর যদি এরকম করে একবার হলো এই আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করো, আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক ভালো লাগবে। আর মা নতুন আলুগুলো দিয়ে দিল, ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো কষিয়ে মাংসগুলো এখন ছেড়ে দিচ্ছে। আর এই বড় মুরগির মাংস দিয়ে এই ফুলকপি রেসিপিটা খেতে এতটাই দারুণ লাগে বন্ধুরা, যে তোমরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর এখন মা মাংসটাও ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিল আলুটার সাথে, এতে সুন্দর মতো আলু আর মাংসের দারুণ একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়, আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর এখন হচ্ছে মা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে। আর ফুলকপিটা একটু মা সেদ্ধ করে নিয়েছিল, যেহেতু মাংস দিয়ে রান্না করছে। আর এখন হচ্ছে মা একে একে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিল। আর এখন ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে মাংসটার সাথে ফুলকপিগুলোও একটু কষিয়ে নিচ্ছে। আর ফুলকপির মাংস এখানে সব কিছু কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মা বেশি করে পানি দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু ঝোল ঝোল রান্না করবে। আর এই শীতের সময় এরকম একটা মজাদার রেসিপি হলে তাহলে তো কোনো কথাই নেই। এখন মা বেশি করে পানি দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে বলক চলে এসেছে আর দারুণ একটা ফ্লেভার আসছে, যেহেতু মা জিরা বাটা এখানে অ্যাড করেছে। অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবে। আর মা আবারও হচ্ছে উপর দিক দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে, যেহেতু মাংসের রেসিপি। আর এরকম মাংসের রেসিপিতে একটু জিরা গুঁড়া দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই মজাদার শীতের সবজি ফুলকপি আর নতুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।